হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাঙ্ক্ষা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। তো এটা হচ্ছে দীঘার লাস্ট ব্লগ। তো আজকে তো আমরা বাড়ি চলে যাব, তো পুরোটা শেষ অবধি দেখতে থাকো কী কী করি। তো এটা তখন হচ্ছে ভোর 5:30টার ভিডিও শ্যুট করা। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ ঘুম পাচ্ছিল, তাও রেডি হয়েছি কারণ আমরা মোহনা যাব। কিন্তু বাইরে ব্যালকনি থেকে দেখছি দেখো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। পরে দেখাচ্ছি তখনও ঝিরিঝিরি পড়ছে। আর আমাদের কারোর এনার্জি থাক বা না থাক, এই পুচকিটার মুখটা শুধু দেখো, ওর চোখে কোনো ঘুম নেই আর এনার্জি একদম হাই লেভেল। সকাল সকাল একদম একটা জামা কাপড় পরে একদম ও রেডি, আর তোমাদেরকে হাইও করে দিল। দেখতে পেয়েছো কি সুন্দরভাবে তোমাদেরকে হাই করলো। তো তোমরাও কিন্তু কমেন্টে একটা সুন্দর করে ওকে হাই বলে দিও। তারপরে হচ্ছে আমার বাবা আর কাকু চলে গেছিলো হচ্ছে টিকিট কাটতে। তারপরে আমরা আবার অটো ধরে বেরিয়ে পড়লাম মোহনা যাব। তো মোহনায় জানি সূর্য তো দেখতে পাবো না, কারণ পুরো মেঘ করেছিল, কিন্তু তাও দীঘা এসছি মোহনাতে না গেলে একটা কেমন লাগে না, ওই জন্য আমরা গেলাম। আর এখানে দেখো চারিপাশে সব মাছের কি বিচ্ছিরি জলগুলো একদম, আর কি বাজে গন্ধ আসছিল, কিন্তু তাও আসলাম। আর এসে তো দেখছি মোহনা মানে একদমই ফাঁকা ফাঁকা, খুব একটা ভিড় ছিল না সেরকম, অল্প কয়েকজন মানে অল্প অল্প লোক ছিল। তারপরে তো এখানে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল আমরা যখন এসছি তাও। আর আমার তো ভীষণই ঘুম পাচ্ছিল, কি বলবো। তারপরে তো এই দেখো মোহনার মেন জায়গা, তো এটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর মাঝে যখন একবার সূর্য উঠেছিল তখন দেখো জলটা কি চকচকে করছে। যাই হোক, ওইটুকু দেখেই মনকে সান্ত্বনা দিলাম। তো আমরা বেশিক্ষণ এখানে একদমই থাকিনি, কারণ এখানে তো সেরকম কিছু দেখার নেই, তো আমরা ওই জন্য সেরকম থাকিনি। হুট করে আমরা ঘুরতে ঘুরতে ছবি দু একটা তুলেছি, বেশি না। আর দেখো বৃষ্টি নেমে পড়েছে, আর আমি ছাতাটা ওইভাবে ধরে আছি কারণ হচ্ছে পুরো উড়ে যাচ্ছিল। তারপরে তো একটুখানি ঘোরাফেরা করছিলাম, আশেপাশে মাছ দেখছিলাম। আর আমার বেশি ওই মাছের আষ্টে গন্ধ ভালো লাগে না, তাও আমি বাবাদের সাথে বেশি বেশি যাইনি, তো অল্প জাস্ট কয়েকটা ভিডিও করার জন্য হচ্ছে আমি দেখেছি আর দূরে দূরেই ছিলাম। তারপরে এখানে তো ভীষণ সুন্দর সুন্দর অনেক মাছ ছিল, অনেক রকম মাছ দেখেছি যেগুলো মানে চিনি না। আর এটা কি তোমরা দেখে চিনতে পারছো এটা কি? হ্যাঁ, অক্টোপাস। আচ্ছা, কারা কারা বলো তো অক্টোপাসের মানে অক্টোপাস খেয়েছো? যারা খেয়েছে তারা, বিশেষ করে আমার স্টুডেন্টরাও বলেছে যে এটা নাকি খুব টেস্টি যারা খেয়েছে। তো আমার তো দেখেই বাবা কেমন লাগে, খেতে তো ইচ্ছাই করে না। তারপরে এখানে পমফ্রেট মাছগুলো আমার বেশি ভালো লাগছিলো দেখতে, মানে এক একটা কত বড় সাইজ, বাপরে, এরকম তো আমাদের এদিকে পাওয়া যায় না। আর চিংড়িগুলোও খুব ভালো লাগছিলো। আমরাও কিছু মাছ এনেছিলাম, যেহেতু চিংড়ি মাছ এনেছিলাম, যেহেতু আমি ওটা ভালো খাই, আর ইলিশ মাছ। তারপরে হচ্ছে সব ঘুরে ফিরে চলে গেলাম হচ্ছে আমরা গাড়ির দিকে, মানে টোটো ধরবো ওই জন্য। আর এখানে দেখো সব মাছ লোড হচ্ছিল পেটিকে পেটি, আর এখানে প্রচুর গন্ধ ছিল। যাই হোক, আমার তো ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ প্রচুর মাছ হচ্ছে এখানে লোড হচ্ছিলো। আর এখানে এগুলো চিনতে পারছো, এগুলো হচ্ছে সব লোটে মাছ, যেটা খেতে আমার ভালো লাগে। তোমরা কে কে খাও? আমাদের তো লোটে মাছই বলে, আর কোনো নাম আছে নাকি আমি জানি না। যাই হোক, টোটো ধরে চলে আসছিলাম হচ্ছে রুমের দিকে। আর আস্তে আস্তে দেখো এই যে জগন্নাথ মন্দিরটা যে তৈরি হচ্ছে, এটা হচ্ছে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা তো ভীষণ সুন্দর লাগছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, কবে কমপ্লিট হবে জানি না, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আবার কবে দীঘা আসবো জানি না, তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তখন তো অবশ্যই দেখা হবে, আর তোমাদেরকেও আমি শেয়ার করে দেবো। তারপর আমরা চলে আসলাম হচ্ছে রুমের থেকে সবাই হচ্ছে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের চেক আউট করতে হবে। তো ওই যে সবাই মিলে একে একে বেরিয়ে পড়ছিলাম। আর আমরা অনেক লেটও হয়ে যাচ্ছিল, যেহেতু হচ্ছে ওখানে গিয়ে আবার ফর্মালিটি আছে, প্লাস কিছু খেতে হবে। আমরা যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো ঝটপট হচ্ছে রাস্তার পাশেই যে মানে হোটেলগুলো হয় ওখান থেকে হচ্ছে খেয়ে নিলাম মুড়ি আর ঘুগনি। তারপর চলে আসলাম এই যে স্টেশনে। আর দীঘা স্টেশনটা খুবই সুন্দর দেখতে, আমি তো রিলসও বানিয়েছি। তো তোমরা কিন্তু প্লিজ আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও, প্লিজ 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 সাপোর্ট করো। তারপর তো আমাদের ট্রেনও চলে এসেছিলো, যে ট্রেনে উঠেও পড়েছি। তারপর তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু আমি বেশি ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম, যেহেতু ভোরবেলা উঠেছি। আর এই দেখো ঘুম থেকে উঠে, এটা কিন্তু ঘুম থেকে ওঠার পর ভিডিও, খেয়ে নিচ্ছিলাম হচ্ছে পপকর্ন, মানে হচ্ছে ভুট্টো। আর পুচকিটা তো দেখো ঘুমাচ্ছে, পুচকিটা এখন, আর আমিও ঘুমাচ্ছিলাম, তো সবাই মিলে খেলাম। তারপর হঠাৎই দেখি যে ট্রেনে এই আঙ্কেলটা মানে অনেক রকম বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি ওই আওয়াজ করছিল। আর আমাদের পুচকিটাকে দেখো পুরো অবাক হয়ে গেছিল, আর কীভাবে হাসছিল উনি।
মানে ভীষণই সুন্দর সুন্দর আওয়াজ করছিল। যদি কপিরাইট চলে আসে ওই জন্য আমি হচ্ছে দিলাম না ভয়েসটা, কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপর তো এই যে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে, দেখতে পেয়েছো হাওড়া ব্রিজটা। যাই হোক, এখানে তো সবাই মিলে একটুখানি বসে নিলাম, এই যে আমাদের সব ব্যাগপত্র রেখে। তারপর ওয়াশরুমে চলে গেছিলাম একটু, তো পুরো তো আমাকে পাগলি পাগলি লাগছে। যাই হোক, আমাকে কিছু মাইন্ড করো না দেখে। তারপরে আমরা উঠে পড়লাম হচ্ছে বাসে, তো বাসে করেও হচ্ছে চলে যাচ্ছিলাম। আর যেটা আমার একদমই ভালো লাগে না, যে বাস জার্নিটা। যাই হোক, তারপর চলে আসলাম শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে উঠে কিছু খেয়েও নিয়েছিলাম। তারপরে এই দেখো, এটা ভিড়, ট্রেনে উঠে পড়ছিলাম, ভীষণই ভিড় ছিল। তারপর তো একদম কালো ভূত হয়ে বাড়ি ফিরলাম, পুরো ট্যান পরে অবস্থা খারাপ। আর এনার্জিও একদমই ছিল না, মুখ চোখ দেখলেই বুঝতে পারবে। দীঘার ব্লগ এখানেই এন্ড হচ্ছে। তো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।